শরীফ ওসমান হাদির জানাজা যদিও দুপুর 2টায় অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু দক্ষিণ প্লাজার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই এই 12টার আগে থেকে কিন্তু মাঠ প্রায় পরিপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে ইনকলাব মঞ্চের যারা সমর্থক, হাদির যারা শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসতে শুরু করেছেন। এবং এই জানাজাকে ঘিরে এখানকার প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। এখানে এই দক্ষিণ প্লাজার ভেতরে যেমন জানাজা হবে, একই সাথে মানিক মিয়া অ্যাভিনিউর যেই রাস্তা সেখানেও জানাজা হবে এবং সেখানেও বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে এখানে যান চলাচল সীমিত করা হয়েছে এবং গাড়ির যে রুট সেই রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং হাদির এই জানাজাকে কেন্দ্র করে পুরো রাজধানীতে, শুধু এই মানিক মিয়া অ্যাভিনিউ কিংবা সংসদ ভবন এলাকা নয়, পুরো রাজধানীতে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এই সংসদ ভবনের বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং দক্ষিণ প্লাজায় যারা এই জানাজায় অংশ নেয়ার জন্য ঢুকছেন তাদেরকে চেক করে ঢোকানো হচ্ছে এবং সাধারণ মানুষ যারা তারা মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশেপাশের সড়কেও জানাজায় অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি জানেন যে শরীফ ওসমান হাদি 12 ডিসেম্বর গণসংযোগের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং প্রথমে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, পরে এবার কেয়ার হসপিটালে, সেখান থেকে সিঙ্গাপুর নেওয়া হয়, কিন্তু তারপর শেষমেশ 18 ডিসেম্বর তিনি সেখানে মারা যান। এবং এই ওসমান হাদির মৃত্যুতে কিন্তু তিনি যেরকম আসলে সাহসিকতা এবং দ্রোহের প্রতীক হয়ে উঠেছেন, তার মৃত্যুতে কিন্তু সব রাজনৈতিক দল, সব ধরনের শ্রেণী পেশার মানুষ কিন্তু তার মৃত্যুতে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার চেয়েছেন এবং দ্রুত যেন তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হয় সেই আবেদন তারা জানিয়েছেন। এবং আজকের এই জানাজায় এখানে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে উপস্থিত হবেন, ইনকিলাব মঞ্চের নেতারাও এখানে উপস্থিত হবেন, তারাও আমাদের সঙ্গে হয়তো কথা বলবেন এখানে জানাজার আগে পরে। এবং জানাজা শেষে এই সংসদ ভবন প্লাজা থেকে তার মরদেহের যে কফিন, সেই কফিন মিছিল সহকারে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে এবং সেখানেও একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা এখানে রয়েছি, পরবর্তী সংবাদেও আপনাদেরকে এইখানকার এই জানাজার প্রস্তুতি সম্পর্কে জানবো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সামনে কিছুক্ষণ আগে আমি আপনাকে দেখিয়েছিলাম যে শহীদ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এখানে এসে পৌঁছেছে এবং এরই মধ্যে হাদির মরদেহটি ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত হওয়ার পরে হাদির মরদেহটি এখন নেওয়া হয়েছে এখানকার যে মর্গ রয়েছে সেখানে আমরা যতটুকু বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে আল মারকাজুল ইসলামের যে দাফন এবং গোসল সংক্রান্ত একটি টিম রয়েছে, সেই টিমের সদস্যরা এখানে এসেছেন এবং তারাই হাদিকে গোসল করাবেন, তার বিদায়ী শেষ গোসল। এরপর এখান থেকে সম্পূর্ণভাবে হাদির মরদেহটি প্রস্তুত করে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এবং সেখানে রাষ্ট্রীয় আচার আনুষ্ঠানিকতা সম্পন্ন যেগুলো করার দরকার, নামাজ জানাজা সহ সবকিছুই করা হবে। সেখানে প্রধান উপদেষ্টা থাকবেন, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, শীর্ষ নেতাকর্মীরাও থাকবেন সেখানে, এরকম আমরা জানতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে তার কফিনটি এখানে অপেক্ষমান রাখা হয়েছে, যেহেতু তার লাশটি আগে হিমঘরে রাখা হয়েছিল, সেজন্য একটি লাশ ঠান্ডা রাখতে পারে এরকম এসি সম্বলিত একটি কফিন কিন্তু এখানে রাখা হয়েছে, যেন তার লাশটি সম্পূর্ণরূপে ঠিকভাবে জানাজা স্থল এবং দাফন স্থল পর্যন্ত নেওয়া সম্ভব হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাধারণ মানুষেরও ভিড় রয়েছে। পুরো প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সুচারুভাবে সম্পন্ন হয় সেজন্য এখানে সেনাবাহিনী সহ, বিজিবি সহ, পুলিশ সহ যত রকমের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা সবাই কিন্তু কাজ করছেন যেন কোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির এখানে সৃষ্টি না হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আশপাশে মানুষের ভিড় কতটা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে হাদিকে যারা ভালোবাসেন, হাদির ভক্ত সমর্থক সুহৃদ যারা রয়েছেন
তারা কিন্তু এখানে ভিড় করেছেন। আমরা একটু কথা বলতে চাই হাদির একজন সমর্থকের সাথে। তিনি আমাদেরকে জানাবেন আসলে আজকে বিদায়ের দিনে আপনি বিদায় দিতে এসেছেন, তার জানাজার অনুষ্ঠানে এসেছেন। আসলে আপনি কি বলতে চান এই যে হাদির এরকম নির্মম একটি হত্যাকাণ্ডের বিষয়ে? আমরা এটাই বলতে চাই যে এই যে আপনারা আমাদের জুলাই যোদ্ধা একজন ভাই হাদি ভাই, আমি আসছি টাঙ্গাইল থেকে। আমি মনে করেন যে তার একজন মানে তাকে আমার ভালো লাগে মূলত। আর এমনি আমাদের দেশের জন্য সে কথা বলে, এমনকি সে অন্তত একজন ভালো মানুষ। আমরা সবাই জানি সে আমাদের দেশের একজন অন্তত ভালো একজন লোক। তো আমরা তার শেষ বিদায় দিতে আমরা আসছি, আমাদের সকলে আসছে যে ভাই ব্রাদার সবাই তাকে শেষ বিদায় দিতে আসে। আমরা এটাই বলতে চাই যে তার এই খুনের যাতে বিচার হয়, সঠিক তদন্তের মাধ্যমে আমরা এই সুষ্ঠু বিচার চাই। এবং কি দেশের যারা সুনামধন্য লোক যারা উপর পর্যায়ে আছে, আমরা তাদের একটা কথাই বলতে চাই, এমন হাদির মতো লোক যাদের উপর এমন আক্রমণাত্মক ভাব করছে, এমনকি যারা এরকম আরো জুলাই যোদ্ধা আছে যাদেরকে মারা হয়েছে, এর সঠিক বিচার এখনো আমরা পাই নাই। আমরা চাই যে এর সঠিক বিচারটা করা হোক, এমনকি আমাদের দেশের উপরে শান্তি বর্ষিত হোক। এভাবে যদি মানে চলমান থাকে দেশের ক্ষতি এবং কি রাষ্ট্রের একটি দুর্নাম। আমরা চাই না যে আমাদের এরকম আর দুর্নাম আমাদের উপরে আসুক। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। আমরা জানি যে হাদিকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ঢাকায় ছুটে এসেছেন অনেক মানুষ। আমার সাথে একজন আছেন, আপনার নামটি ভাইয়া? আমার নাম মোহাম্মদ ইসমাইল। তিনি আসলে এসেছেন নোয়াখালী হাতিয়া থেকে। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। আপনি আসলে কি উদ্দেশ্যে ঢাকায় এসেছেন এবং আপনি কি চাইছেন হাদির? আমি আসলে হাদি ভাই কোনোদিন দেখি নাই, কিন্তু ওনার কথাবার্তা আসার আসলে আমরা মুগ্ধ। নোয়াখালী হাতিয়া থেকে আমরা রাত্রে স্পিড বোট করি নদীতে, ঠান্ডা পানি, ওইখানে লাইট বাজে আমরা আসছি। রাতে 3টা আসি এখানে ছিলাম, রাত্রেও এখানে ছিলাম, ওনার রাত্রে এখানে ছিল। এখন ওনার পরে এখন ওনার এখানে আছে, তার মধ্যে ওনার প্রতি একটা আন্তরিকতা, আমাদের ভালোবাসা এরকম ভাবে যেটা বেড়ে গেছে, যেটা বলার মতো ভাষা আমাদের নাই। কারণ মানুষের পৃথিবীতে আসা যায়, মৃত্যুর পরে কিছু মানুষের হৃদয়ে থাকি যায়, তেমনি একজন হাদি ভাই। ধন্যবাদ আপনাকে। তো দেখছিলেন আসলে মানুষ তাকে কতটা ভালোবাসে, তিনি কতটুকু ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন ধীরে ধীরে, যে মানুষ দেশের দূর দূরান্ত থেকে কিন্তু তাকে শেষ বিদায় জানাতে ছুটে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ভেতরের যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো কিন্তু যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক এই যে ভবনটি রয়েছে, এই ভবনের পেছনের দিকে যে মর্গটি রয়েছে, সেই মর্গে কিন্তু হাদির মরদেহের যে গোসলটি রয়েছে সেটি করানোর চলছে। আমরা যতটুকু শুনতে পাচ্ছি বিভিন্ন সূত্রে। আমরা একটু সামনে এগিয়ে যেতে চাই, আসলে দেখতে চাই যে শেষ যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে এই আনুষ্ঠানিকতার মধ্যে নতুন কিছু আছে কিনা বা আপনাদেরকে জানানোর মতো কিছু আমরা খুঁজে পাই কিনা। আমরা চেষ্টা করব আসলে কর্তৃপক্ষের সাথে একটু কথা বলার, যদিও কর্তৃপক্ষ কাউকেই আমরা এখন পর্যন্ত দেখছি না এখানে। তারা সবাই যে মর্চুয়ারিটি রয়েছে সেখানে রয়েছেন, সেখান থেকে তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন যেন সবকিছু সুচারুভাবে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধা আহাদ আছেন। আমরা একটু চেষ্টা করতে চাচ্ছি তার সাথে কথা বলার, কিন্তু আচ্ছা একটু আমরা থাকি। আহাদ, হ্যালো, তপতে আসবেন আপনি? আমরা এখানে আহাদকে পেয়েছি, একটু কথা বলতে চাই তার সাথে। এখন যে পরিস্থিতি এটা একটু আসলে দেশবাসীর প্রতি আপনার মেসেজ কি? যে আসলে দেশবাসীর কাছে আমি বলবো যে শহীদ ওসমান হাদি যে রক্তের জন্য যে বাংলাদেশ গড়তে চেয়েছিল, যে আদর্শ একটা বাংলাদেশপন্থী রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতি, সকল জুলাইয়ের পক্ষ একসাথে একটা প্ল্যাটফর্মে গিয়ে কাজ করে বাংলাদেশেরই ভালোর জন্য কাজ করবে, এই আহ্বান জানিয়ে আমাদেরকে যে স্পিরিট দিয়ে গিয়েছেন, আমরা চাই যে এই স্পিরিটে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী যত শক্তি আছে সবাই একত্রিত হয়ে একটা বাংলাদেশমুখী রাজনৈতিক বন্দোবস্তের দিকে গেলে ভালো হবে। এবং আমরা সেই প্রত্যাশাই রাখবো দেশবাসীর প্রতি, এবং সবাইকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি দোয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন হাদির সহকর্মী সহযোদ্ধা যারা রয়েছেন, তারাও কিন্তু খুবই ব্যথিত। তারা দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া চাইছেন। এখন ভেতরে হাদির মরদেহের যে গোসল রয়েছে সেটি চলছে। আমরা এখানে আছি সার্বক্ষণিক। পরবর্তী যদি কোনো আপডেট আমরা পাই সেটি আপনার মাধ্যমে সরাসরি দর্শকদের জানানোর চেষ্টা করব। বাবু এবং সায়েম, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।